অগ্নিসাক্ষী করে এবার কুসুমকে নিজের স্ত্রী হিসেবে গ্রহণ করে নিল আয়ুষ। বন্ধুরা ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা আয়ুষের এই সিদ্ধান্তে রাজ এবং ঈশান গণতালি দিয়ে যখন স্বাগত জানায় এবং বলতে থাকে যে ভাইদা চাকদে ফাট্টে, তুমি একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছো ভাইদা, আমরা সত্যি তোমার প্রতি যথেষ্ট পরিমাণে প্রাউড। অন্যদিকে ইন্দ্রাণী বলতে থাকে যে আয়ুষ, তুমি একবার ভেবে দেখেছো আমাদের সোসাইটিতে রীতিমতো ছিছি শুরু করে দিবে সকলে, যে একটা বাড়ির কাজের মেয়ে যে কিনা এতদিন ধরে আমাদের বাড়িতে কাজ করে এসেছে, সে কিনা হবে গাঙ্গুলি পরিবারের বড় পুত্রবধূ। আমাদের সেকেন্ড জেনারেশনে এরকম কখনো কোথাও হয়েছে বলো তো? তো তুমি এইসব সিদ্ধান্ত নিচ্ছ আয়ুষ, ঠান্ডা মাথায় তুমি ভেবে চিনতে একবার দেখো তো, যে যখন কিনা তুমি কুসুমকে তোমার সঙ্গে করে কোথাও নিয়ে যাবে তখন তুমি কীভাবে কুসুমকে প্রস্তুত করবে? ওর মধ্যে তো সেরকম কোনো কোয়ালিটিই নেই। অন্যদিকে যখন আয়ুষ বলে থাকে যে আচ্ছা মা, দেবলীনার মধ্যে তো সব রকমের চলাফেরার সব রকম কোয়ালিটি ছিল, কিন্তু তার সত্ত্বেও ও কিন্তু সত্যকার অর্থে মানুষ ছিল না। ও মানুষ রূপে একটা অমানুষ ছিল, যে কিনা আমাদের গাঙ্গুলি পরিবারটাকে গিলে খেয়ে ফেলার পরিকল্পনা করছিল। এবং সেই সব কিছু ঈশান তোমার সামনে বারবার করে তুলে ধরা সত্ত্বেও কিন্তু তুমি ঈশানের কোনো কথা বিশ্বাস করোনি। তার কারণ দেবলীনা তোমার চোখে পট্টি পরিয়ে রেখেছিল এবং সেই পট্টি খুলতে অনেকটা সময় লেগে গিয়েছে। মা, তুমি একবার ভাবো তো, যদি সেই জায়গায় আজকে সত্যিকার অর্থে দেবলীনা আমাদের বাড়ির বউ হয়ে চলে আসতো এবং আমাদের গাঙ্গুলি বাড়িটা যদি ভেসে যেত, তাহলে তুমি কী করে উদ্ধার করতে? তুমি নিশ্চয়ই পারতে না। তাহলে যদি সেই জায়গায় এখন কুসুম সে বাড়ির বউ হয়ে যায় এবং কোনো মতে কুসুমের মধ্যে সেই সকল শিক্ষাদীক্ষা না থাকলেও ও কিন্তু প্রকৃত অর্থে মানুষ, এবং মানুষ হিসেবে ও যদি আমাদের গাঙ্গুলি পরিবারটাকে একসঙ্গে জুড়ে রাখতে পারে, তাহলে এবার কিসের এত সমস্যা বলো তো? মা, মূলত আমার মোটিভ এটাই, যে আমি খুব ভালো করে জানি যে কুসুমের হাতে গাঙ্গুলি পরিবারটা 100% সেফ থাকবে। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন আয়ুষ বলতে থাকে যে আর একটা কোনো কথা আমি শুনতে চাই না কুসুম, এক্ষুনি তুমি আমার সঙ্গে বিয়ের পিড়িতে বসবে এবং আজ এই লগ্নেই আমাদের বিয়ে হবে। অন্যদিকে যখন পুরোহিত মশাইকে আয়ুষ বলতে থাকে যে পুরোহিত মশাই, আপনি মন্ত্র পড়া শুরু করুন, ঠিক সেই মুহূর্তেই শুভদৃষ্টি থেকে শুরু করে মালা বদল সব কিছু সম্পন্ন করে যখন আয়ুষের হাতে কন্যাদান করে দেয় শঙ্কর কুসুমকে, ঠিক সেই মুহূর্তে শঙ্কর বলতে থাকে যে যদিও আমার সেই যোগ্যতাটুকু নেই আয়ুষ বাবা তোমার হাতে তুলে দিয়ে এই কথা বলার যে তুমি আমার মেয়েটাকে ভালো রেখো, আমি খুব ভালো করে জানি যে তুমি আমার মেয়েটাকে খুব ভালো রাখবে, কিন্তু তার সত্ত্বেও বাবা হিসেবে আমার একটা আর্জি, আমার মেয়ের চোখে কোনোদিনও জল আসতে দিও না তুমি আয়ুষ বাবা। অন্যদিকে যখন রাজ বলতে থাকে যে শঙ্কর, তোমার কি আদৌ আমাদের নিয়ে কোনো রকম কোনো দ্বিধাদ্বন্দ্ব আছে? থাকলে এখনই বলো, কারণ তুমি তো খুব ভালো করে জানো যে আমার আয়ুষকে আমরা কীভাবে মানুষ করেছি এবং আয়ুষ যে কতটা দায়িত্বশীল সেটাও তুমি খুব ভালো করে জানো। তাহলে তুমি একদম নির্দ্বিধায় নিশ্চিন্ত হয়ে যাও, তোমার মেয়ের কোনো রকম কোনো অযত্ন হবে না। তোমার মেয়েকে সসম্মানে ওর যোগ্য সম্মানটুকু দিয়েই আমরা গাঙ্গুলি বাড়িতে রাখবো, এবং তোমার মেয়েও যে এই সম্মানটুকু প্রাপ্য সেটা আমরাও খুব ভালো করে জানি। আর আমার দীর্ঘ বিশ্বাস যে তোমার মেয়ে রীতিমতো আমার আয়ুষের সিদ্ধান্তে ওর মুখ উজ্জ্বল করবে, কোনো দিন আমাদের মাথার লজ্জায় হেট হতে দেবে না। এবং ইন্দ্রাণী, আমি তোমাকে আজকে এই অগ্নিসাক্ষী করে এতটুকু বলতে পারি যে একদিন তুমি গর্ব করবে যে আয়ুষ যে সিদ্ধান্তটা নিয়েছে সেটার জন্য তোমাদের গাঙ্গুলি পরিবারেরটা বেঁচে গিয়েছে। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।